দুই সপ্তাহে 12 কোটিতে শাকিব খানের রাজকুমার। ইয়েস ভিউয়ার্স, শাকিব খানের রাজকুমার সিনেমাটি 2 সপ্তাহে 12 কোটি টাকায় পৌঁছে গেছে। কিভাবে পৌঁছালো বিস্তারিত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই দারুণ রেকর্ডটি সম্পর্কে জানতে পারে। কোনো একজন অভিনেতা, আমি তার নাম বলবো না, কোনো একজন অভিনেতা আজ থেকে ঠিক 2 বছর আগে শাকিব খানকে ইঙ্গিত করে বলেছিলেন, এবার পারলে তুই কইরা দেখা। 6 প্যাক বডি বানিয়ে তিনি নাকি আন্তর্জাতিক মানের ছবি বানিয়েছিলেন। তিনি মুখে মুখে বলতে চান না, তিনি করে দেখাতে চান। তিনি করে দেখিয়েছেন এবং শাকিব খানকে ইঙ্গিত করে বলেছিলেন, এবার পারলে তুই কইরা দেখা। সেই কইরা দেখা নায়কের এখন মার্কেটের কোনো খবর নাই। তার কোনো অস্তিত্ব আছে কি না, আদৌ সে ভবিষ্যতে সিনেমা করবে কি না, তার কোনো নিশ্চয়তা নাই। অথচ শাকিব খানকে দেখেন ব্যাক টু ব্যাক সুপার ডুপার ব্লকবাস্টার 2টি সিনেমা উপহার দিয়েছেন। মিস্টার 6 প্যাকওয়ালা বডি পারলে শাকিব খানের মতো কইরা দেখা। প্রিয়তমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা। এরপরে রাজকুমার এখনো পর্যন্ত যেভাবে ব্যবসা করে যাচ্ছে, এই সিনেমা সুপারহিট নির্দ্বিধায় বলা যায়। তো 12 কোটির প্রশ্নটা এসেছে, আমার ওই লোকটির কথা মনে পড়ে গেছে, পারলে কইরা দেখা। আমি তাকে একটু এই ভিডিও বার্তায় বলে দিচ্ছি, পারলে ব্যাক টু ব্যাক সিনেমা সুপারহিট করে দেখা। যাই হোক, এবার আসেন 12 কোটির প্রসঙ্গে। ভিউয়ার্স, রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে আজকে শুক্রবার সহ 2 সপ্তাহ হয়েছে। এই 2 সপ্তাহে রাজকুমার সিনেমার বক্স অফিসের কালেকশন হচ্ছে 12 কোটি 10 লাখ টাকা। এই বাজারে, মন্দার বাজারে 12 কোটি 10 লাখ টাকা হিউজ একটা অ্যামাউন্ট। কেন মন্দার বাজার বলতেছি? এই বাজার থেকেই তো শাকিব খানের প্রিয়তমা 41 কোটি টাকা ব্যবসা করেছিল। তাহলে 12 কোটি টাকাকে কেন আমি ভালো বলতেছি? এটা ভালো বলার কারণ হচ্ছে আপনাকে বর্তমান পরিস্থিতিটা দেখতে হবে। পুরো বাংলাদেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, কেউ কোনো কাজেই ঘর থেকে বেরোচ্ছে না। আর সে কিনা হলে যাবে ছবি দেখতে, তাও আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোর যে অবস্থা, সিনেমা হলগুলোর যে অবস্থা, ভালো করে ফ্যান ঘুরে না, শীতাতপ নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা নাই, এসি নাই, কোনো কিছুরই তেমন ব্যবস্থা নাই। সেই জায়গায় 12 কোটি টাকা বিজনেস, হিউজ একটা অ্যামাউন্ট। প্রিয়তমার সময় যেটা হয়েছিল, প্রায় 8 থেকে 10 দিন কিংবা টানা 2 সপ্তাহ একটা বৃষ্টির ব্যাপার ছিল। কোনো রকম বৃষ্টিতে ভিজে হলে ঢুকে পড়তে পারলেই যেটা হয়েছে, ছবি দেখা গেছে আরামসে। বাট এবার যেটা হবে, আপনি কোনো রকম হলে গেলেই তো হবে না, একেবারে দেখবেন গরমে ভিজে আপনার অবস্থা একেবারে নাজেহাল। সো সেই জায়গা থেকে এই 12 কোটি টাকার বিজনেস আমি মনে করি একটা ভালো বিজনেস। তবে আরও ভালো হতে পারতো, আরও ভালো হতে পারতো রাজকুমারের বিজনেসটা। অনেকেই মনে করেন যে রাজকুমারের যে মা গানটি রিসেন্ট যেটা মুক্তি পেয়েছে, দারুণ একটা গান, যখনই শুনি চোখ দিয়ে পানি চলে আসে, আবেগে ভেসে যায়, এমন একটি গান মা গান। এই মা গানটি যখন মুক্তি পেয়েছে, মুক্তি পাওয়ার পর চারিদিকে কিন্তু নতুন করে একটা হইচই পড়ে গেছে। সবাই রাজকুমারের শাকিব খানের এই গানের অভিনয় নিয়ে ভূয়সী প্রশংসা করতেছে। অথচ দেখেন, এই প্রশংসাটা যদি সিনেমা মুক্তির আগে থেকে হতো, তাহলে সবার মনে কিন্তু এই সিনেমাটা দেখার এক ধরনের একটা প্রতিযোগিতা তৈরি হতো। অনেক হল মালিক মনে করতেছেন এই মা গানটি ঈদের আগে রিলিজ করা উচিত ছিল, তাহলে দর্শকদের মনে আলাদা একটা আকর্ষণ কাজ করতো, শুধু এই মা গানের জন্য পাবলিক হলে ছুটে যেত। এটা হল মালিকদের ভাবনাটা কিন্তু অমূলক না, তারা যে খারাপ ভাবতেছেন তাও কিন্তু না, তাদের ভাবনাকে আমি সমর্থন করি। ঈশ্বর প্রিয়তমা সিনেমার সুপার ডুপার ব্লকবাস্টার গান ঈশ্বর, এই গানটি যদি ধরেন সিনেমা মুক্তির সাথে সাথে রিলিজ করা না হতো, গানটি ধরেন এরকম মা গানের মতো 2 সপ্তাহ পরে দেওয়া হতো, তাহলে কি এই প্রিয়তমা সিনেমা নিয়ে এতটা হাইপ তৈরি হতো? আমি মনে করি এতটা হাইপ তৈরি হতো না। প্রিয়তমা সিনেমায় শাকিব খানের শেষের 30 মিনিটের অভিনয় প্লাস ঈশ্বর গান সব কিছু মিলিয়ে একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছিল। তো এবার এই রাজকুমারকে জমে ক্ষীর বানাতে পারতো এই মা গানটি। দারুণ কম্পোজিশন প্রিন্স মাহমুদ, দারুণ গেয়েছেন রিয়াদ, দারুণ লিখেছেন প্রিন্স মাহমুদ, এবং গল্পের যে প্লেসমেন্ট ছিল, গানের যে প্লেসমেন্ট ছিল গল্পে, দুর্দান্ত।
বিশেষ করে সাজেক ভ্যালির যে লোকেশন, ওয়াও, ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন। আজও পর্যন্ত কোনোদিন কোনো ভিডিওতে সাজেকের এত অপরূপ সৌন্দর্য আমি দেখিনি। সাজেকের অনেক ড্রোন শট আমি দেখেছি, অনেক ব্লগ ভিডিও দেখেছি, অনেক ভিডিওস আমি দেখেছি, কিন্তু এই মা গানে যেভাবে সাজেক ভ্যালিকে পিকচারাইজেশন করা হয়েছে, এক কথায় দুর্দান্ত। এটা অবশ্যই পরিচালকের দুর্দান্ত কাজ এবং যিনি ক্যামেরাম্যান ছিলেন তারও কাজ, দুজনে মিলে এখানে বেস্ট পারফরমেন্স দিয়েছেন। সো এই গানটা যদি ঈদের আগে দেওয়া যেত তাহলে আমি মনে করি আজকে 12 কোটির জায়গায় হয়তো আর একটু বেশি বলতে পারতাম, হয়তো 16 কোটি বা 20 কোটি বলতে পারতাম। 20 কোটির যদি ব্যবসাটা হতো তাহলে কিন্তু আর এখানে অন্য কোনো প্রশ্ন থাকতো না, একটা দারুণ কিছু হতে পারতো। কিন্তু প্রিয়তমার রেকর্ড আসলে ভাই ভাঙা সম্ভব না। পরিচালক সাহেব যতই গলাবাজি করেন, যাই করেন, এটা সম্ভব না। যদিও তিনি রাজকুমার রিলিজের আগে বলেছিলেন যদি রাজকুমার প্রিয়তমার মতো ব্যবসা করতে না পারে তাহলে তিনি সিনেমা বানানো ছেড়ে দেবেন। এটা কি তার পাবলিসিটি স্টান্ট ছিল কিনা জানি না, কিন্তু ওই জায়গায় আসলে পৌঁছানো সম্ভব না বস। প্রিয়তমা বছরে কয়েক বছরে একবার আসে, 12 বছরে 10 বছরে এক যুগ পরে আসে। প্রিয়তমার সাথে আসলে কোনো কিছু তুলনা চলে না। আপনার সিনেমা ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকলে সেটা আলাদা হিসাব, কিন্তু এই ব্যবসার রেকর্ড ভাঙতে না পারলে আমি সিনেমা ছেড়ে দেব, এই ধরনের কথা বলা উচিত না। কখনোই কোনো রেকর্ড আসলে সহজে কেউ ভাঙতে পারে না। তবে হ্যাঁ, আমরা পরবর্তীতে শাকিব খানের অন্য যে কোনো সিনেমা নিয়ে এই স্বপ্নটি দেখতে পারি। স্পেশালি তুফান অথবা দরদ, এই দুটি সিনেমাকে নিয়ে আমরা 40-50 কোটি টাকা বিজনেসের একটা আশা রাখতেই পারি, আমরা সেই স্বপ্নটা দেখতেই পারি। যাই হোক, অন্য সিনেমা নিয়ে এই ভিডিওতে কথা বলবো না। এই ভিডিওতে আলোচনা হচ্ছে 12 কোটি 10 লাখ টাকার একটি টিকিট বিক্রি হয়েছে টোটাল। তো এখান থেকে প্রযোজক আসলে খুব সামান্যই পাবেন, 12 কোটিকে যদি 4 ভাগ করেন, 3 ভাগ পাবে হল মালিক এবং ট্যাক্স, সরকারের ট্যাক্স টোটাল চলে যাবে। আর বাকি যে 3 কোটি 10 লাখ টাকা থাকে ওই টাকাটা প্রযোজক পাবেন। পাশাপাশি এখনও তো রানিং চলতেছে, এছাড়া আপনার ওটিটি প্ল্যাটফর্ম রাইটস আছে, দেশের বাইরে সিনেমা রিলিজ আছে, নানা দিক থেকে হয়তো বেশ মোটা অঙ্কের টাকা উঠে আসবে। প্রযোজকের কোনো লস হবে না। সিনেমাটা বর্তমান বাংলাদেশের এই মন্দার বাজারে সুপারহিট ব্যবসা করেছে, এতে আমি সাকিবিয়ানদেরকে ধন্যবাদ দিতে চাই। কারণ সাকিবিয়ানরা আছেন বলেই সিনেমাটা এই মন্দার বাজারে এই সময় আমি ঘেমে যাচ্ছি, ভিডিও বানাচ্ছি আর ঘেমে যাচ্ছি। এমতো অবস্থায় আপনারা সিনেমাটি হলে দেখেছেন। অনেক সিনেমা হল মালিক রেকর্ড সংখ্যক ব্যবসা করেছে, আবার কিছু কিছু জায়গায় গড়পারতা ব্যবসা হয়েছে। তারা যেমনটা চেয়েছিলেন, যেভাবে চড়া রেন্টালের ছবিটা নিয়েছিলেন, ওই প্রত্যাশা অনুযায়ী আসলে ব্যবসাটা হয়নি। কিছুই করার নাই, সব ছবি প্রিয়তমার মতো ব্যবসা হবে না। আবার সামনে হয়তো যে কোনো একটা ছবি প্রিয়তমার থেকেও ভালো ব্যবসা করতে পারে, আবার নাও হতে পারে, সেটা হয়তো সময় বলে দেবে। সব ছবি আসলে প্রিয়তমা হয় না, সব ছবি প্রিয়া আমার প্রিয়া হয় না, সব ছবি বেদের মেয়ে জ্যোৎস্না হয় না, এটা আসলে মাথায় রাখতে হবে। সো এই ছিল ভিউয়ার্স আপাতত রাজকুমার সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে আমার এই ভিডিওটি। এ বিষয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।